ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 5 বাটারফ্লাই করছিলাম। এর মধ্যে আমরা লেসন 7 পর্যন্ত করে ফেলেছিলাম। তার ভিডিওগুলো যদি পেতে চাও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার অর্থাৎ স্মরণীয় যে স্থাপত্য সেগুলো আমরা একটা পার্ট রয়েছে, এই পার্টটা পড়বো। এর পেজ নাম্বার হচ্ছে 84 থেকে 91। এখানে সমস্ত অ্যাক্টিভিটি আমরা করব। চলো এবার ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল প্রেস করতে হবে। আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা যদি তুমি আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লে লিস্টে চলে যাও তাহলে সেখানে সমস্ত ভিডিও পরপর করে দেওয়া রয়েছে। শুরু হচ্ছে লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার অর্থাৎ স্মরণীয় স্থাপত্য অর্থাৎ ইমারত বা অট্টালিকা যেটা বোঝায়। তো এখানে প্রথমে কী রয়েছে, বেশ কিছু বাঁদিকে পিকচার রয়েছে, ছবি দেওয়া রয়েছে, মাঝে তাদের নাম দেওয়া রয়েছে তাদের, আর এদিকে ডান দিকে লাস্টে শেষে দেওয়া রয়েছে প্লেস অর্থাৎ কোথায় অবস্থিত। অর্থাৎ আমাদেরকে এই ছবি দেখতে হবে, ছবিটা কোথাকার ছবি, এটা লেখা রয়েছে কুতুব মিনার। এটা কুতুব মিনার কোথাকায়? দিল্লিতে অবস্থিত। তো তোমাদের মনে রাখতে হবে যে কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপর এটা আছে গোল্ডেন টেম্পল অর্থাৎ স্বর্ণ মন্দির। এটা আছে কোথায়? অমৃতসর, পাঞ্জাবে, অর্থাৎ পাঞ্জাবে অমৃতসরে। এটা কি আছে? এটা আছে চারমিনার। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। তারপরে রয়েছে এটা কোণার্ক সান টেম্পল অর্থাৎ কোণার্কের সূর্য মন্দির। এটা অবস্থিত কোণার্ক, উড়িষ্যা, আর উড়িষ্যার কোণার্ক অবস্থিত। এটা হাজারদুয়ারি, তোমরা এটা দেখে থাকবে। তো এটা হাজারদুয়ারি প্যালেস, হাজারদুয়ারি রাজবাড়ি বা প্রাসাদ। তো এটা কোথায়? এটা হচ্ছে যে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, জানি এটা। আর এটা হচ্ছে যে শহীদ মিনার, এটা কলকাতা অবস্থিত। আর এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা কলকাতায় অবস্থিত, আমরা জানি এগুলো। তো এখান থেকে যে করলাম, এবার এখান থেকে প্রশ্ন রয়েছে, তো প্রশ্নগুলো আমাদেরকে উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন রয়েছে যে হোয়ার ইজ দি চারমিনার লোকেটেড অর্থাৎ চারমিনার কোথায় অবস্থিত। তো বললাম এগুলো মুখস্থ করার জন্য তোমাদেরকে কী জন্য এখানে প্রশ্নটা লাগবে, এই জন্যই। তো একের উত্তরে এখানে লেখা রয়েছে দি চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে এই চারমিনারটি অবস্থিত। হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদে কোন বিখ্যাত জায়গাটি অবস্থিত। তো মুর্শিদাবাদ হাজারদুয়ারি, এটা দুইয়ের উত্তরে এখানে রয়েছে। তো হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ অর্থাৎ হাজারদুয়ারি প্রাসাদটা ওই মুর্শিদাবাদে অবস্থিত। 3 নম্বর হচ্ছে হোয়ার ইজ দি গোল্ডেন টেম্পল লোকেটেড, এই 3 নম্বর। তো এই স্বর্ণ মন্দিরটা কোথায় অবস্থিত? অমৃতসর, পাঞ্জাবে। তো দি গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। 4 নম্বর হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি অর্থাৎ দিল্লিতে অবস্থিত যে কোন বিখ্যাত সৌধ, ঠিক আছে। তো 4 নম্বর এটা কুতুব মিনার। তো কুতুব মিনার ইজ লোকেটেড ইন দিল্লি। তো এখানটা করে এটা লোকেটেড এখানটা করে না লিখে সিচুয়েটেড লিখবে, ঠিক আছে। এটা সিচুয়েটেড লিখবে, এখানে সিচুয়েটেড লেখা রয়েছে, তো এটা ভুল হচ্ছে একটু, সিচুয়েটেড এটা করতে হতো, ঠিক আছে। এবার 5 নম্বর রয়েছে হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড। তো দি ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ, এখানে লোকেটেড জায়গায় তোমরা লিখবে এই সিচুয়েটেড লিখবে, এখানে লোকেটেড জায়গায় এটা কেটে দিয়ে লিখবে সিচুয়েটেড, সিচুয়েটেড। এই লোকেটেড সিচুয়েটেড একই, অনেকটা কাছাকাছি, তো মিনিং বোঝায়। তো এখানটা করে লিখলেও হবে, কিন্তু এখানে যেহেতু সিচুয়েটেড লেখা রয়েছে এখানে আমার একটু টাইপিং একটু গন্ডগোল হয়েছে, আমি করে ফেলেছি না দেখে। তো যাই হোক, তো দি ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা, কলকাতা অবস্থিত। তারপর হচ্ছে হোয়ার ইজ দ্য কোণার্ক সান টেম্পল সিচুয়েটেড। দি কোণার্ক সান টেম্পল ইজ লোকেটেড, এটা কেটে দিয়ে তোমরা করবে সিচুয়েটেড করবে এটাও, ঠিক আছে, এটা সিচুয়েটেড করবে। তো ইন কোণার্ক উড়িষ্যা, তো কোণার্কের সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যার কোণার্কে। আর ডু ইউ নো দি নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, তো তুমি জানো এই আলাদা কোনো যে এমনি স্মৃতিসৌধ? হ্যাঁ আমি জানি, ইয়েস আই নো দি নেম অফ তাজমহল অ্যাট আগ্রা, অর্থাৎ সেই তার নামটা হলো যে আগ্রা তাজমহল। আমরা আগেই পড়ে এসেছি, তো এগুলো ভালো করে মিলিয়ে নাও একবার। আর যেগুলো ভালো করে দেখলাম বলে দেখবে, স্কিপ করবে না ভিডিওটা, ওইগুলো যে কোনগুলো লোকেটেড জায়গায় সিচুয়েটেড করতে হবে। এবার আমাদের পার্টটা শুরু হচ্ছে, চলো এবার পড়া যাক। তো এখানে একটা যে ভ্রমণ কাহিনী সম্পর্কে লেখা রয়েছে, বেশ কিছু একটা মেয়ে এবং সে তার বন্ধুদের সাথে সেই স্কুলের ম্যাডামকে নিয়ে তারা গিয়েছিল, তো সেখানেই তো শুরু হচ্ছে। মিতা অ্যান্ড হার ক্লাসমেট এ টিম অফ 25 ওয়েন্ট টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে
উইথ দেয়ার হিস্টোরি টিচার, অর্থাৎ মিতা এবং তার সহপাঠীরা, যাদের দলটা ছিল 25 জন, এবং তাদের সঙ্গে ছিল তাদের ইতিহাসের শিক্ষিকা মশাই, তো শিক্ষক মশাই, যাই হোক। তো তো তারা গত শনিবারে ব্যান্ডেল গিয়েছিল। দে ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ, তারা সেখানে গিয়ে ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তার প্রথম তাদের ছোট ভ্রমণ বা বেরোনো যেটা। সো এভরিবডি ওয়াজ এক্সাইটেড, সবাই খুবই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাসটা চন্দন থেকে শুরু হয়েছিল বা চালু হয়েছিল বা যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায়, দি টিচার আস্কড দেম হোয়েদার এনি ওয়ান হ্যাড ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ বিফোর, তো রাস্তায় সেই শিক্ষক মশাই বা যে শিক্ষাই হোক, তো তিনি জিজ্ঞেস করেছিলেন যে এর আগে কি কেউ ব্যান্ডেল চার্চটা দেখেছে। মোস্ট অফ দেম হ্যাড নট, সো দে রিমেন সাইলেন্ট, বেশিরভাগই জন দেখেনি, তাই তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, কিন্তু এখানে কী হলো, এদের মধ্যে মিতা ছিল ব্যতিক্রমী, এক্সেপশন মানে ব্যতিক্রমী। সি সেড উইথ এনথিউজিয়াম, সে উৎসাহের সাথে বলল, ইয়েস ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দি প্লেস বিফোর, আমি এর আগে এই এই জায়গাটা দেখেছি। তাহলে এখানে টিচারটা কী জন্য বললো ম্যাডাম, এখানটা করে শিক্ষিকা, কারণ এখানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে, এই জন্যই এখানটা করে টিচারটাকে আমি তখন ম্যাডাম বলেছি। তো তখন বললো যে হ্যাঁ ম্যাডাম, আমি এর আগে সেখানে গিয়েছি। ও রিয়েলি, দ্যাটস গ্রেট, ও তাই, খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, তাহলে মিতা তুমি বলো জায়গাটা সম্পর্কে আমাদের কিছুটা। সেট দি টিচার, সেই শিক্ষিকা মশাই জিজ্ঞাসা করলো তাকে, বললো এরকম। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, সবাই মিতার দিকে একদম কীভাবে তাকাচ্ছিল, সেই গভীর আগ্রহের দিকে তাকিয়েছিল। মিতা শুরু করলো, মাই আঙ্কেল হু লিভস দেয়ার টুক মি টু দ্য চার্চ, মিতা শুরু করলো যে বলল যে আমার কাকা যে ওখানে তিনি থাকেন, তিনি আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন চার্চের মধ্যে। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কী কী দেখলে, আস্কড আমিনা জিজ্ঞাসা করলো। ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার একটা বান্ধবী। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক হোয়েন দি টিচার স্টপড হার, মিতা যেই বলতে যাবে সেই সময় কী করলো, যে শিক্ষিকা মশাই তারা কী করলেন, দিদিমণি তাকে থামিয়ে দিল। কারণটা জেনে নিন একবার। ই মিতা টেলস আস রাইট, এটা ব্যান্ডেল চার্চের ছবি দেওয়া রয়েছে, রাইট নাও অ্যাবাউট এভরিথিং সি হ্যাড সিন, যদি মিতা আমাদেরকে কি দেখেছে এখন সবাইকে বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইস ডিটেলস, তাহলে আমরা এই সম্পর্কে সমস্ত জেনে যাব। লেট দি চার্চ রিমেন এ সারপ্রাইজ টু আস, এই গির্জাটা বা এই চার্চটা আমাদের কাছে একটা অপ্রত্যাশিত চমক হিসাবেই থাকতে দাও, মানে সারপ্রাইজ হিসেবে থাকুক, যে আমরা জেনে গেলে তো তাহলে ভালো লাগবে না গিয়ে, না, তাই বলো সেটা তুমি বলো না কিছু এখন। সুনিতা ওয়ান অফ দি স্টুডেন্টস আস্কড দি টিচার, সুনিতা তাদের মধ্যে একজন শিক্ষিকাকে জিজ্ঞাসা করলো, তাদের মধ্যে একজন ছাত্রী জিজ্ঞাসা করলো কি, দেয়ার আর সো মেনি প্লেস উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা তো আর অনেক জায়গা যেতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, তাহলে ম্যাডাম কেন আমরা ব্যান্ডেল চার্চটাকে বেছে নিলাম। দি টিচার স্মাইল্ড, শিক্ষিকা মশাই হাসলেন। এ ভেরি গুড কোয়েশ্চেন সুনিতা খুব ভালো প্রশ্ন করেছো। সি কন্টিনিউড, তিনি আরও বলে গেলেন, সামটাইমস উই ভিজিটেড এ প্লেস ফর ফান অ্যান্ড এনজয়মেন্ট, তো আমরা বেশিরভাগ সময় যে সমস্ত জায়গায় ঘুরি সেগুলো সেগুলো আনন্দ এবং উপভোগ করার জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দি হিস্টোরি অ্যান্ড কালচার অফ এ প্লেস, এখন এই যে আমরা ভ্রমণটা করতে চলেছি, তো এই ভ্রমণটা আমাদেরকে কিসে সাহায্য করবে, আমাদেরকে কোনো তথ্য, তারপর কোনো কিছু ইতিহাস সম্পর্কে, আবার ওই সাংস্কৃতিক তথ্য সম্পর্কে এগুলো সংগ্রহ করতে আমাদের সাহায্য করবে। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতা ভীষণ কৌতূহল হলো। ইস ব্যান্ডেল চার্চ এই হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম, এই ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক স্থান, এটা জিজ্ঞাসা করলো। ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ বাচ্চা, ইট ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, তো এটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম একটি প্রাচীনতম গির্জা। সেট দি টিচার, আছে শিক্ষিকা মশাই বললেন। মিতা বলল, ম্যাডাম মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট ইট ক্যান বি সিন অ্যাজ এ মেমোরিয়াল অফ পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, তো আমাদের কাকা আমাকে বলেছিলেন ম্যাডাম যে এটা যে বাংলাতে পর্তুগিজরা যে প্রথম তাদের উপনিবেশ স্থাপন করেছিল, তাদের স্মৃতিসৌধ হিসাবে এটাকে এখনও সবাই মনে করেন।
আমিনা লুকড কনফিউজ, আমিনাকে দেখে ভীষণই কীরকম লাগছিল, কনফিউজ মানে খুবই ও দ্বিধাগ্রস্ত দেখাচ্ছিল, ঠিক আছে। তো আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, তো আমার মনে হয় না মিতা যে কী বলেছিল আমি বুঝতে পারলাম, অর্থাৎ মিতার কথাটি সে বুঝতে পারেনি। দি টিচার পেশেন্টলি এক্সপ্লেন্ড টু দ্য গার্ল, ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, তখন সে দিদিমণি ধৈর্যের সাথে বিষয়টি মেয়েদের কাছে ব্যাখ্যা করলেন এবং ঠিক আছে এবার আমাকে এটাকে পরিষ্কার করে বলতে দাও। অ্যারাউন্ড 1571 দি পর্তুগিজ বিগান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, তো 1571 সালে যখন এটা যখন প্রবেশ করেছিল এই পর্তুগিজরা, তখন তারা বাংলাতে যখন প্রবেশ করলো তখন কী করলো, এই ব্যান্ডেলটাকে একটা বন্দর হিসাবে তারা ব্যবহার করতে শুরু করেছিল। দি মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি, তো সেই তখনকার সময়ে যে সম্রাট ছিলেন, মোগল সম্রাট যে আকবর ছিলেন, তিনি হুগলিতে তাদেরকে একটা শহর স্থাপন করতে অনুমতি দিয়েছিলেন। ইন 1579 দি পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দি ব্যাঙ্কস অফ হুগলি, তখন তারপর 1579 সালে পর্তুগিজরা কী করলো, হুগলি তীরে একটা বন্দর তৈরি করে ফেললো। দে কল্ড ওভার আগস্টিয়ান মংস ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, তো তারপর তারা সেই ওই গোয়া থেকে আগস্টিয়ানসে যে সব মঠবাসী সন্ন্যাসীরা ছিল তাদেরকে ডাকলো, দিয়ে 1599 খ্রিস্টাব্দে এখানে একটা গির্জা তৈরি করলো। তো এখানে আমরা প্রথম অংশটা পড়লাম। এবার এখানে শব্দভাণ্ডার রয়েছে ওয়ার্ড্রপ, আউটিং মানে হচ্ছে এ শর্ট ট্রিপ বা ছোট্ট ভ্রমণ যেটা, তারপর রয়েছে এক্সেপশন মানে হচ্ছে যে ব্যতিক্রম মানে বাদ দিয়ে, সামথিং দ্যাট ফলস আউটসাইড দ্য জেনারেল রুল, কিন মানে খুব ইচ্ছুক, তীব্র, ইগার আর শার্প, মেমোরিয়াল মানে হচ্ছে তোমার স্মৃতিসৌধ যেটা, সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি অফ এ পার্সন অর অ্যান ইভেন্ট, সেটেলমেন্ট, পিপল কামিং ডাউন টু লিভ অ্যাট এ সার্টেন প্লেস, অর্থাৎ উপনিবেশ যেটা বলা হয়ে থাকে। পোর্ট হচ্ছে বন্দর, হারবার এ টাউন অর সিটি হোয়ার শিপস স্টপস অন এ জার্নি, আর আগস্টিয়ান এ ফলোয়ার অফ সেন্ট আগস্টিন, তো এই আগস্টিয়ান যে বলা হয়ে থাকে তাদেরকে, আর শিশুদের বলা হয়ে থাকে, আর মঙ্ক হচ্ছে যে রিলিজিয়াস মেন, হারমিট সেটা হচ্ছে কি যে সন্ন্যাসীদের বলা হয়ে থাকে। তো এখান থেকে আমাদেরকে এবার অ্যাক্টিভিটি 1-এ রয়েছে একটা ছক রয়েছে, তো আমাদেরকে বাঁ দিকে দেওয়া রয়েছে বেশ কিছু ইনফরমেশান, সেগুলো আমাদের ডান দিকে জানতে হবে, সেটা লিখতে হবে। তো প্রথমে দিয়েছে নেম অফ দি মনুমেন্ট ভিজিট, এটা তো কোন জায়গাটা ভ্রমণে গিয়েছিল, দি ব্যান্ডেল চার্চ, বেশ। লোকেশন অফ দি মনুমেন্ট, অর্থাৎ এই জায়গাটা কোথায় অবস্থিত, ব্যান্ডেল হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স, কতজন ছিল, 25 স্টুডেন্টস অ্যান্ড এ টিচার, 25 জন ছাত্রী এবং একজন শিক্ষিকা। মিনস অফ ট্রান্সপোর্ট, অর্থাৎ কিসে করে গিয়েছিল, বাসে করে, বাস। দি মুঘল এম্পারার মেনশন হেয়ার, এখানে দেওয়া মুঘল সম্রাটের নামটা কি আছে, আকবর। আর দি চার্চ ওয়াজ বিল্ড কত খ্রিস্টাব্দে, এই চার্চটা গড়ে উঠেছিল 1599 1599 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো এখানে পেয়ে গেলাম। এবার তারপরে আবার আমাদের এখানে দেওয়া রয়েছে অ্যাক্টিভিটি 2-তে যে বলেছে ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দি টেক্সট, আমাদের টেক্সট থেকে এই সিমিলার মিনিং আমাদের খুঁজে বের করে লিখতে হবে। তো একটা আছে অ্যান্সার, এটা হবে রিপ্লাইড, অ্যান্সার মানে উত্তর দেওয়া, রিপ্লাইড মানে উত্তর দেওয়া, ঠিক আছে। দ্বিতীয়টা হচ্ছে স্টিয়ারিং মানে হচ্ছে এই কোনো কিছু থেকে তাকিয়ে থাকা, লুকিং অ্যাট। টোল্ড মানে বলা, সেড মানেও বলা। তারপর স্টার্টেড মানে শুরু করা, বিজ্ঞান মানে শুরু করা, এটা শুরু করেছিল, স্টার্টেড মানে শুরু করেছিল, বিজ্ঞান মানে শুরু করেছিল। এস্টাবলিশ মানে স্থাপন করা, বিল্ড মানে স্থাপন করা। ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড মানেও চালিয়ে গিয়েছিল, ওই চালিয়ে যাওয়া বা চালিয়ে গিয়েছিল। তো মিলিয়ে নাও এগুলো একবার ভালো করে। এবার অ্যাক্টিভিটি 3-তে যাবো আমরা। তো এখানে রয়েছে যে ফিল ইন দি ব্লাঙ্কস উইথ দি কারেক্ট ফর্ম অফ দি গিভেন ভার্বস ইন দি ব্র্যাকেট, অর্থাৎ আমাদেরকে সেন্টেন্সটা পড়ে জানতে হবে সেটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, সেই হিসাবে ব্র্যাকেটের মধ্যে যে ভাবগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জেনে সেই ভাব থেকে সঠিক উত্তরটা লিখতে হবে। তো একটা রয়েছে লাস্ট সানডে, গত রবিবার, এই যে লাস্ট সানডে দেওয়া রয়েছে, গত মানে কি যেটা হয়ে গেছে তাহলে এটা পাস্ট টেন্স হবে, বুঝতে পারছো। ভিজিট আছে, ভিজিটেড আছে, তো ভিজিটেডটা হবে। তো লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, গত রবিবারে রেবা চিড়িয়াখানা গিয়েছিল। তারপর দে ড্যাশ কফি এভরিডে, তো প্রতিদিন বলেছে, তো প্রতিদিনটা কি এটা প্রেজেন্ট টেন্স, তার ড্রিঙ্ক, দে ড্রিঙ্ক কফি এভরিডে। ফার্মার্স, তারপর ক্রপস ইন দ্য ফিল্ড,
ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড। তো এখানটা করে কৃষকরা কি ধান এখন উৎপাদন করে দেয়, ফার্মার্স গ্রো, ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স। দি বয়েজ ড্যাশ দি ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, যেটা হয়ে গেছে তার জন্য পাস্ট টেন্স। দি বয়েজ এনজয়েড দি ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। তারপরে হচ্ছে সুবীর ড্যাশ এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। এটা আবার দেওয়া হচ্ছে, ইয়েস্টারডে মানে গতকাল হয়ে গেছে, তার জন্য এটা পাস্ট টেন্স হয়েছে। তো সুবীর স্যাং এ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে। উই ড্যাশ টু স্কুল এভরিডে বাই বাস, প্রতিদিন, তার মানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তো উই গো টু স্কুল বাই বাস, বুঝে গেল। তো এবার আমাদের পরবর্তী অংশ আমরা পড়বো। এবার আমরা যে শেষ করলাম, তবে এবার তাদের ভ্রমণটা, এবার যে তারা আসছিল বাসে করে, এবার তারা বাসে করে পৌঁছবে। ইভেনচুয়ালি দে রিচ দেয়ার ডেস্টিনেশন। তো স্বাভাবিকভাবে তারা তাদের গন্তব্যের মধ্যে পৌঁছে গেল। বেশ, ঠিক আছে। দি বাস স্টপ ইন ফ্রন্ট অফ দি চার্চ। বাসটা এসে চার্চের সামনে এসে দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলিটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। তো সবাই প্রত্যেকে গর্বিত হলো, বা সবাইকে একটু আনন্দ পেলো এবং কথা বলা শুরু করলো। আমিনা জিজ্ঞাসা করলো, ইজ দি সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন 1599 ম্যাডাম। তো ম্যাডাম, এটা কি সেই যে ইমারত বা সেই বাড়িটা যেটা 1599 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল? নট অ্যাট অল আমিনা, পুরোপুরি তা নয় আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দি মুঘল সিজ অফ হুগলি। অর্থাৎ এই যে চার্চটা, তো কখন যে মুঘলের আমলে অবরোধের সময় পুরো ধ্বংস হয়ে গেছিলো। দি টিচার সেড অ্যাজ দে ওয়াক ইনসাইড থ্রু দ্য গেট। যখন তারা সেই গেটের ভেতর দিয়ে ঢুকছিল, তখন শিক্ষিকা মহাশয় তাদেরকে এই কথাটা বলছিলেন। হোয়াট হ্যাপেন দেন, তারপর কী ঘটলো? সুনিতা জিজ্ঞাসা করলো। দি প্রিস্ট ফাদার জোয়ান ডা ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ান ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দি মুঘল এম্পারার শাহজাহান। তো তখন ফাদার জন দ্য ক্রুজ নামে একজন পুরোহিত, মানে এই যে খ্রিস্টানদের পুরোহিত, এবং তার সাথে ছিল যে কয়েকজন, তখন কী ছিল, তার সাথে কয়েকজন ছিল যে খ্রিস্টান ছিল, তাদেরকে কোথায় নেওয়া হলো, যে দিল্লিতে এই সম্রাট শাহজাহানের কাছে সামনে নিয়ে যাওয়া হলো। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দি প্রিজনার। তারপর তাদেরকে কি বন্দীদের শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন সেই শাহজাহান। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসিয়াস এলিফ্যান্টস। তাই তাদেরকে যে কী করলো, সেই ভয়ঙ্কর হাতিদের সামনে দাঁড় করে দিয়েছিল। বাট সারপ্রাইজিংলি ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোয়ান ডা ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারর। অর্থাৎ সেই কিন্তু আশ্চর্যজনকভাবে একটা হাতি সে কী করলো, ফ্রন্ট মানে কি সঙ্গে একদম কী করলো, ওই বাবা মানে ফাদার জোয়ান ডা ক্রুজকে তার উপর চাপিয়ে তাকে কোথায়, সেই এম্পারর বা সম্রাটের কাছে, অর্থাৎ শাহজাহানের কাছে নিয়ে আসলো। অ্যান্ড নেল্ড বিফোর হিম অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি। এবং তার সামনে সে নতজানু হয়ে বসে পড়লো, যেন সে মনে হচ্ছে ক্ষমা চাইছে। দিস পিকিউলার ইনসিডেন্ট ইমপ্রেস শাহজাহান। এই ঘটনাটি শাহজাহানকে খুবই অবাক করে দিয়েছিল বা প্রভাবিত ফেলেছিল। হি সেট দি প্রিজনার ফ্রি অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল। তারপর সেই বন্দীদের তিনি মুক্তি দিলেন এবং ব্যান্ডেল সবাইকে পাঠিয়ে দিলেন। শাহজাহান গ্রান্ট মানি টু রিকনস্ট্রাক্ট দি চার্চ অ্যান্ড অলসো ডোনেট 777 বিঘাস অফ ল্যান্ড টু দি চার্চ ইন দি ইয়ার 1633। তো তখন কী করলেন, যে শাহজাহান অনেক টাকা তাদেরকে এটা বানানোর জন্য, চাষটা বানানোর জন্য দিলেন, এবং তার সাথে 777 বিঘা জমি দিলেন, যেটা হচ্ছে 1633 খ্রিস্টাব্দে। সিন্স দেন ইট ওয়াজ বিন মডিফাইড অ্যান্ড রিকনস্ট্রাক্ট অ্যাট ডিফারেন্ট টাইমস। এবং তারপর থেকে কী হলো, যে এটিকে অনেকবার পরিবর্তন করা হয়েছে এবং আরও সারানো হয়েছে। দি টিচার এক্সপ্লেন টু দি ইগার স্টুডেন্ট। সে দিদিমণি আগ্রহী ছাত্রদের কাছে এটা ব্যাখ্যা করলেন। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দি চার্চ। তারপর সবাই মিলে সেই চার্চের মধ্যে প্রবেশ করলো। দে স দি প্রেয়ার হল, দি মাস্ট, দিস সেমেটারি অ্যান্ড অলসো দি স্ট্যাচু অফ মাদার মেরি। তো তারা সেখানে গিয়ে সে প্রার্থনা ঘরটা দেখলো, মাসচুলটা দেখলো, কবরস্থানটা দেখলো, আর মা মেরির মূর্তিটা দর্শন করলো। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ খ্রিস্ট অ্যান্ড দি হিউজ ক্লক উইথ 4 ফেসেস। তারা সেই দেওয়ালের মধ্যে সে অনেক ছবি দেখতে পেলো এবং 4 মুখ দেওয়ালা ঘড়িটা দেখতে পেলো। অ্যাট দি এন্ড অফ দি ডে দি স্টুডেন্টস ফেল্ড হ্যাপি অ্যান্ড এনরিচড। সেই ছাত্রীরা সবাই কী হলো, সবাই খুশি হলো এবং সমৃদ্ধ হয়েছিল যে এত সুন্দর একটা ভ্রমণের জন্য। দিস ট্রিপ হ্যাড বিন
মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম। এই ভ্রমণটা তাদের কাছে সবথেকে বড় একটা পুরস্কার মতো ছিল। এবার শব্দভাণ্ডার এখান থেকে রয়েছে ইলেটেড, ওভারজয়েড অর্থাৎ উৎফুল্ল, সিজ ই মিলিটারি অ্যাকশন টু সারেন্ডার এ টাউন অ্যান্ড কাট অফ ইটস সাপ্লাইস, অর্থাৎ যেটা অবরুদ্ধ করা কথা বলা হয়ে থাকে, সিজ করা আমরা বলি। ফেরোসিয়াস, ফিয়ার্স মানে ভয়ঙ্কর। মডিফাইড, চেঞ্জ মানে পরিবর্তিত হওয়া। ম্যাস্ট এ টল পোস্ট অফ এ শিপ ক্যারিং এ সেল, অর্থাৎ যেটা মাস্তুল বলা হয়ে থাকে। সিমেন্টারি, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বাড়িড, অর্থাৎ যেখানে কবর দেওয়া হয়, কবরস্থান। এবার অ্যাক্টিভিটি 4 রয়েছে আমাদেরকে এখানে যে শূন্যস্থান পূরণ করতে হবে। সরি, শূন্যস্থান 9টা ইয়ে আছে, প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তো এগুলো জায়গাগুলো খুবই ছোটোর জন্য এখানে জায়গা ধরেনি, এটা একটু এডিটিংয়ে একটু সমস্যা হয়ে গেছে। তো হোয়ার ডিড দি বাস স্টপ, বাসটা কোথায় দাঁড়িয়েছিল? দি বাস স্টপ ইন ফ্রন্ট অফ দি চার্চ। তার দুইটা হচ্ছে হোয়াট ওয়ার দি নেম অফ দি টু ফ্রেন্ডস অফ মিতা, মিতা দুটো বন্ধুর নাম, বান্ধবীর নাম। তো দি নেমস অফ টু ফ্রেন্ডস অফ মিতা ওয়ার আমিনা অ্যান্ড সুনিতা। হাউ মেনি খ্রিস্টান ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট? ফিউ থাউজেন্ড খ্রিস্টান ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। আমি মানেগুলো বলছি না, কারণ মানেগুলো আমি বলে এসেছি আগেও, আমি উত্তরগুলো বলে দিচ্ছি, দেখে নেবে ভালো করে। হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দি ফেরোসিয়াস এলিফ্যান্ট? ফাদার জন ডা ক্রুজ অ্যান্ড দি প্রিজনার ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দি ফেরোসিয়াস এলিফ্যান্ট। হোয়াট ডিড দি এলিফ্যান্ট ডু উইথ দি ফাদার জন ডা ক্রুজ? দি এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন ডা ক্রুজ রাইট আপ টু দি এম্পারর শাহজাহান অ্যান্ড নেল্ড বিফোর হিম। তারপর হোয়ার ওয়াজ দি ফোর্ট অফ শাহজাহান লোকেটেড? দি ফোর্ট অফ শাহজাহান ওয়াজ লোকেটেড অ্যাট আগ্রা। তো দেখে না, ভালো করে মিলিয়ে নাও, ঠিক আছে। এবার অ্যাক্টিভিটি 5 রয়েছে মেক এ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড আর ফ্রেন্ডস স অ্যাট দি ব্যান্ডেল চার্চ, অর্থাৎ ব্যান্ডেল চার্চ দেখেছিল কোন কোন জিনিসগুলো, সেগুলো লিস্ট করতে হবে। তো এখানটা করে আমি দেখি কী কী রাখা রয়েছে এখানটা করে। এ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, তারপর দি প্রেয়ার হল, দি ম্যাস্ট, দি সেমেটারি, দি স্ট্যাচু অফ মাদার মেরি। আর এটা দুবার হয়ে গেছে, এটা কেটে দেবো তোমরা, এটা লিখবে, এটা কেটে দিয়ে তোমরা লিখবে কি যে ওয়াল পেন্টিংস অফ, ওয়াল পেন্টিংস, এটা হচ্ছে না, তো WALL ওয়াল পেন্টিংস অফ খ্রিস্ট, যেটা আমরা পড়েছিলাম সেটাই। তো এটা বাদ গেছিলো, আমি দুবার লিখে ফেলেছিল, এটা আগে দেখিনি আমি এটা লক্ষ্য করে। তো এই 6 নম্বর পয়েন্টটা এটি কেটে দিয়ে এটা লিখবে। তারপর 6 রয়েছে যে এখানের থেকে আমাদেরকে লিখতে হবে যে এই জিনিস, এখানে হেল্প বক্সে আমাদের দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা লিখব। তো একটা রয়েছে উই হ্যাভ মেনি, এটা হিস্টোরিক্যাল প্লেস ইন আওয়ার কান্ট্রি, হিস্টোরিক্যালটা হলো, ঠিক আছে। তারপর কাবেরি ওয়াজ ভেরি এক্সাইটেড হোয়েন সি স দি মিউজিয়াম ইন কলকাতা, তো এটা হলো এক্সাইটেডটা। তিনেরটা হোয়ার আর মেনি, দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, তো এটা হিউজটা হলো। দে ওয়ার হ্যাপি হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, তো এটা হ্যাপিটা হলো। কিপ অ্যাওয়ে ফ্রম ফেরোসিয়াস অ্যানিম্যাল, এটা হলো ফেরোসিয়াস। দেয়ার ওয়াজ এ লাউড নয়েস ইন দি ক্লাসরুম জাস্ট বিফোর দি টিচার এন্টার্ড, এটা লাউডটা হলো। এটা আজকে লাস্ট অ্যাক্টিভিটি। এখানে রয়েছে সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। ধরো তুমি তোমার বাবা মায়ের সাথে কোনো চিড়িয়াখানায় গেছো এবং সেখানে অনেক জিনিস দেখলে, তো সেই সম্বন্ধে 5টা আমাদের সেন্টেন্স লিখতে হবে। তো এখানে এই পয়েন্টগুলো দেওয়া রয়েছে, হিন্টসগুলো সেখান থেকে দেখে দেখে করেছি আমি 5টা সেন্টেন্স। লাস্ট ডিসেম্বর আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই প্যারেন্টস, গত যে ডিসেম্বরে আমি আমার বাবা মায়ের সাথে আলিপুর চিড়িয়াখানায় গেছিলাম। উই রিচড দেয়ার অ্যাট 9 AM, আমরা সকাল 9টার সময় সেখানে পৌঁছেছিলাম। অল ডে লং উই ভিজিটেড দ্য জু, সারাদিন ধরে আমরা চিড়িয়াখানা যে দেখলাম সবটা ঘুরলাম। আই স জিরাফস, এলিফ্যান্টস, ডিয়ার, স্নেক্স, টাইগার্স, লায়ন্স এটসেট্রা। আমি জিরাফ, তারপর হাতি, হরিণ, সাপ, বাঘ, সিংহ দেখলাম। উই অলসো স মেনি বার্ডস লাইক পিকক, প্যারটস, ময়না, অস্ট্রিচ এটসেট্রা। তো আমরা বিভিন্ন অনেক রকম পাখি দেখলাম, যেমন ময়ূর, তারপর কাকাতুয়া, ময়না এবং অস্ট্রিচ, উট পাখি। আই ওয়াজ চার্মড অ্যাট দি ভ্যারাইটিস অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস, আমি এত ধরনের যে প্রাণী এবং পাখি দেখে ভীষণই অবাক হয়ে গেছিলাম। তো এটা দেখে নাও এটা। থ্যাংক ইউ সো মাচ, আমার এই ভিডিও সম্বন্ধে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা দেখলে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও, আর এই ভিডিওটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে যা দরকার রয়েছে, আর সাবস্ক্রাইব করে দিবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে দাও এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।